আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন যে এক জবরদস্ত মুজাররব দামি আমল আপনাদের সামনে পেশ করছি। কোনোদিন স্বপ্নে ভাবতে পারিনি আমলটির এত দাম রয়েছে, এত গুরুত্ব রয়েছে। আমলটি যদি আমরা করি তো আল্লাহ পাকের সাহায্য মদত পাবো। হ্যাঁ, নিয়ম আছে, তরতিব আছে। আমলটি ইয়াকিনের সঙ্গে করুন, ফিকিরের সঙ্গে করুন, নবীর সুন্নত তরিকায় করুন, আল্লাহর ধ্যানে করুন। অবশ্যই আল্লাহ পাক সাহায্য মদত করবেন, ফলাফল পাবেন। আল্লাহ পাক ফলাফল, সাহায্য মদত আপনাদের উপরে দান করবে। আমলটি আমাদের সকলেই জানা আছে। সেই আমলটির কি মূল্য, কি গুরুত্ব আপনাদের সামনে পেশ করতে চলেছি। এইরকম আমল হয়তো আপনারা কমেই শুনেছেন, কমেই পেয়েছেন। তো আপনাদের সামনে একটু অনুরোধ রাখবে, আমলটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আইকন বাটন দাবিয়ে দেবেন, কমেন্ট করবেন। কি রকম ভিডিও দরকার, কি রকম লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমলটি সকলে আমরা জানি, সাধারণ আমল বললেও ভুল হবে। সাধারণ আমল নয়, জবরদস্ত আমল। যে আমল সকলকে করতে হয় সেটা আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কোরআনের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত, বরকতপূর্ণ আয়াত বলা হয়েছে আয়াতুল কুরসিকে। আয়াতুল কুরসির ভিতরে ইসমে আজম লুকায়িত রয়েছে। ইসমে আজম এমন জিনিস যে ইসমে আজম পরে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করবেন। ইসমে আজম পরে হাত তুলে মুনাজাত করুন, আল্লাহ পাক সাহায্য, মদদ, নুসরত আপনাদেরকে দান করবে অবশ্যই। হ্যাঁ, শর্ত রয়েছে, ইয়াকিনের সঙ্গে আমল করুন, সুন্নত তরিকায় আমল করুন, নবীর আল্লাহর ধ্যানের সঙ্গে আমল করুন, নবীর সুন্নত তরিকায় আমল করুন, ইয়াকিনের সঙ্গে আমল করুন। জিস আমল पर यकीन है, जिस अमल पर अल्लाह की ध्यान है, जिस अमल पर सुन्नत तरीका है, उस अमल पर अल्लाह की मदद है। আয়াতুল কুরসি আমরা সাধারণ মনে করি, না, সাধারণ নয়, জবরদস্ত আমল। আয়াতুল কুরসি আমল জবরদস্ত আমল, দামি আমল, শ্রেষ্ঠ আমল। শয়তান এক সাহাবাকে বলছিল, আপনি আর নামাজের শেষে বা শোয়ার সময় বা সর্বত অন্য কোন সময় আয়াতুল কুরসি পাঠ করবেন, আমি শয়তান তোমাদের কোনো ক্ষতি করতে পারবো না। তো শয়তান জানে আয়াতুল কুরসির আমল কত দামি আমল। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা জানি না এই আমলটির কতবারই বরকত রয়েছে, কতবারই দামি রয়েছে। এই জন্য আপনাদের সামনে এই আমলটির গুরুত্ব পেশ করছি। যে ব্যক্তি আমলটি করবে, ফজরের সময়, ফজরের নামাজের পরে আয়াতুল কুরসি 3 বার পাঠ করবে, আল্লাহ পাক তার রক্ষক হয়ে যাবে। এশার নামাজের পরে কিংবা রাত্রে শোয়ার সময় যে ব্যক্তি 3 বার আয়াতুল কুরসি পাঠ করবে, তো আল্লাহ পাক সারা রাত ধরে তাকে হেফাজতের জিম্মাদারি আল্লাহ পাক নিয়ে নেয়। কোথাও বলা হয়েছে যে আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়ে ফেরেশতাদের মাধ্যমে এই উম্মতকে হেফাজত করবে যে উম্মত আয়াতুল কুরসির আমল করে। আয়াতুল কুরসির ভিতরে ইসমে আজম রয়েছে। ইসমে আজম পরে দোয়া করলে আল্লাহ পাক সেই দোয়া আসমানে কবুল করে। ইসমে আজম দামি আমল। ইসমে আজম এমন আমল যে আমলের বরকতে জিন, জাদু, কুফরি, বান সমস্ত পুরে সারখার হয়ে যায়। আয়াতুল কুরসি আমরা সকলে জানি, আয়াতুল কুরসি শরীর বন্ধ করার জন্য 3 বার আয়াতুল কুরসি পরে শরীরে ফু মারিয়ে দেন, হাতের মধ্যে ফু মারিয়ে তালি বাজিয়ে দেন, তো আল্লাহ পাক সেই ঘরকে এবং তাকে, তার মাল সামানকে আল্লাহ পাক হেফাজত করবেন। যে ব্যক্তি আয়াতুল কুরসি লেখে দোকানে বা মাকানে আয়াতুল কুরসি হুজুর সঙ্গে বিসমিল্লাহর সঙ্গে আয়াতুল কুরসি লিখে ঘরের মধ্যে লটকিয়ে দেয় বা দোকান মাকানে লটকিয়ে দেয়, আল্লাহ পাক সেই দোকানের রিজিক বাড়িয়ে দিবে। সেই ঘরগুলোকে শয়তানের বদনজর থেকে আল্লাহ পাক হেফাজত করবেন, মানুষের কুদৃষ্টি থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। রাত্রে আপনি একাই চলছেন, ভয় পেয়ে গেছেন, রাস্তায় হারিয়ে ফেলছেন, আপনি
ফিকিরের সঙ্গে আয়াতুল কুরসি পাঠ করতে থাকুন, আল্লাহ পাক ওই ভয়কে দূর করে দেবে। জিন, ভূত, জিন্নাত তাকে বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। রাস্তা হারিয়ে ফেলেছেন, পাঠ করুন আয়াতুল কুরসি, আল্লাহ পাক রাস্তার সন্ধান মিলিয়ে দেবে। যে ব্যক্তি 40 দিন যাবত আয়াতুল কুরসি 101 বার করে পাঠ করবে, প্রতিদিন 101 বার করে পাঠ করবে, 40 দিন পর্যন্ত পাঠ করতে থাকবে, আল্লাহ পাক তাকে হেফাজতের জন্য একজন নূরি মুআক্কিল বা নুরানি মুআক্কিল আল্লাহ পাকের দান করবে, যে বিপদে আপদে আল্লাহর হুকুমে সেই নুরানি মুআক্কিলের সাহায্য মদত করবে। আপনি ঘর থেকে বের হবেন, কোথাও যাচ্ছেন, কাজে যাচ্ছেন, বিদেশে যাচ্ছেন, দোকানে যাচ্ছেন, আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছেন, আপনি বা পা ফেলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করার পরে আয়াতুল কুরসি পাঠ করে নিন, তো আল্লাহ পাক কি করবেন, আপনার বাড়ি আসা পর্যন্ত আল্লাহ পাক সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। এক কিতাবে আছে, এক ব্যক্তিকে বাঘে আক্রমণ করেছিল। এক ব্যক্তিকে বাঘে হঠাৎ আকস্মিক বাঘে আক্রমণ করেছিল। ওই লোকটি আয়াতুল কুরসি পড়তে থাকলো। আয়াতুল কুরসি পড়ার কারণে বাঘ ছেড়ে দিয়ে পালিয়ে গেল, লোকটা হেফাজত হয়ে গেল। আয়াতুল কুরসির বরকতে আল্লাহ পাক বাঘের আক্রমণ থেকে এই উম্মতকে হেফাজত করে সারা বিশ্বের মানুষকে তাক লাগিয়ে দিয়েছেন। তাছাড়াও নিয়মিত ভাবে আয়াতুল কুরসি পাঠ করলে, নিয়মিত ভাবে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করতে থাকবে, আল্লাহ পাক তার রিজিকের সমস্যাকে হটিয়ে দেবে, আল্লাহ পাক নুরানি জীবন দান করবে ইত্যাদি অনেক ফজিলত রয়েছে। জিন, জাদু, কুফরি, বান থেকে হেফাজত হলে আয়াতুল কুরসি অন্যান্য আমলের সঙ্গে আয়াতুল কুরসিকে অ্যাড করে দিন, যোগ করে দিন, আর সেটা আমল করুন, তো আল্লাহ পাক জিন জাদু থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। আয়াতুল কুরসির আরেকটি গোপন রহস্য রয়েছে, সেটা দামি কথাগুলো শেষে বলা হয়। ভিডিওটি শেষ হওয়ার শেষের দিকে এই দামি কথাটি বলা হয়। আয়াতুল কুরসির একটা গোপনীয় আমল রয়েছে, সেটা অনেকে শেখায় না, কিন্তু আমি আল্লাহর কারণে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আপনারা আমল করুন, রোগীকে পরীক্ষা করুন, দেখবেন ফায়দা পাবেন, উপকার পাবেন, রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি কি করবেন, আপনি যখন আয়াতুল কুরসি কোনো রোগীর উপরে পাঠ করবেন, জিনগ্রস্ত রোগী, জাদুগ্রস্ত রোগী, বানগ্রস্ত রোগীর উপরে যখন আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন, সে যদি জাদুকর জিন হয়, কুফরিওয়ালা জিন হয়, আপনার আমলকে রোগীর উপরে আসর করতে দিচ্ছে না, আপনি আয়াতুল কুরসি পাঠ করুন এই নিয়তে যে আল্লাহ পাক সমস্ত জিন জাদু থেকে আল্লাহ পাক যেন তাকে হেফাজত করেন। আপনি পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সানাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما। এই জায়গা যখন আসবেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এটা আপনি 5 বার 7 বার 11 বার 21 বার পড়তে থাকুন। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আবার আয়াতুল কুরসি পাঠ করতে থাকুন। আবার যখন আসবে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আপনি 5 বার 7 বার 11 বার 21 বার পড়তে থাকুন আর রোগীকে ফু মারতে থাকুন। ইনশাআল্লাহ আপনার রোগীর সমস্ত জাদু, কুফরি, জিন জিন্নাত থেকে হেফাজত হতে পারবে ইনশাআল্লাহ। ভিডিওটি আপনাদের আল্লাহর কারণে দোয়া হলো, আপনারা ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।